দল সেবক দলের করার কথা ছিল, সেটা আমি করছি। ওই প্রোগ্রামে কিন্তু একটা অনুষ্ঠান করছিলাম, খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান, যদিও 15 থেকে 20 মিনিটের সময় নিছে, কিন্তু এই 20 মিনিট সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব মোটর চালক দলের নেতাকর্মীরা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করছে, বিভিন্ন জায়গায় যুদ্ধের রণাঙ্গনে গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে কিন্তু আমি এই চিফ গেস্টদের হাত দিয়া সম্মাননা স্বরূপ তাদেরকে ক্রেস্ট প্রদান করছিলাম। এই ক্রেস্ট প্রদান, আমি কারোর টাকা দিতে পারবো না, আমি কাউকে অর্থ দিতে পারবো না, গাড়ি দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, ভাই আমার কাছে নাই সেই টাকা, আমি দিব কোত্থেকে? কিন্তু আমার কর্মীর কর্মের দায়িত্বের যে সম্মানটুকু তো আমি দিতে পারবো। সেই সম্মান দেওয়ার জায়গা থেকে আমি এক চিফ গেস্টের হাত দিয়ে তাদেরকে একটা ক্রেস্ট প্রদান করছি। এবং এই ক্রেস্ট পায়া আমাকে সেদিনও কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি বলতেছে যে ভাই, আমি এই মোটর চালক দল করে জীবনে কিছু পাই আর না পাই, একটা জিনিস পাইছি, সেটা সেলিম রেজা বাবুর হাত থেকে আমি একটা সম্মাননা পাইছি, যে ছবিটা আমি ঘরের ভিতরে বিশাল বড় করে আমি টানে রাখছি। এই যে মনোবল ধরে রাখার কথা, এই টাইপের প্রোগ্রামগুলো কিন্তু সাধারণত ছাত্র দল করে, কিন্তু আমি দেখি নাই আমার দলের ভিতরে অন্য কোনো সংগঠন এই প্রোগ্রাম করতে। আমি করছি, আমার ছেলে পেলেদেরকে দিয়েই আমি করছি। তো ওই রকম এইবার টোটাল ডিফারেন্ট প্রোগ্রাম হচ্ছে। এবার আমাদেরকে পুলিশ বাধা দিবে না, এবার আমাদেরকে কোনো ছাত্রলীগ বাধা দিবে না, কারণ আমরা এবার স্বাধীন। ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, আওয়ামী লীগ নাই, ফ্যাসিস্ট নাই, মুক্ত স্বাধীন দেশে আমরা মুক্তভাবে একটা অনুষ্ঠান করব, যে অনুষ্ঠানের মাধ্যমে সারা ঢাকা শহরের মানুষের কানের ভিতরে পৌঁছায় দিব যে মোটর চালক দল একটা শক্তিশালী সংগঠন। সেটা কিভাবে? 200 পিকআপ আমরা নিব, ছোট পিকআপ আছে না, এক্স পিকআপ, 200 এক্স পিকআপ নিব। 200 এক্স পিকআপ, বডির দুই সাইডে ব্যানার লাগাবো, একই ডিজাইনের ব্যানার, আর সামনে ছোট একটা ব্যানার থাকবে। প্রতিটা ব্যানারে পিকআপে 10 জন করে লোক থাকবে, বেশি দরকার নেই আমার, 10 জন 12 জন করে লোক থাকবে। তাহলে 200টা পিকআপ, 5টা পিকআপ পর পর একটা করে মাইক থাকবে, কোনো সাউন্ড সিস্টেম না, মাইক। 5টা পিকআপ পর পর একটা মাইক থাকবে। এই পিকআপের মাইক এদিকে দেওয়া আছে, সামনে 5 পিকআপের পরের মাইকটা এদিকে দেওয়া থাকবে, তারপরের মাইকটা এদিকে দেওয়া থাকবে। এরকম অ্যাঙ্গেলে আমি 5টা পিকআপ পর পর একটা করে মাইক লাগাবো, এবং সেই মাইকে মোটর চালক দলের নাম দিয়া আমি 4-5টা গান তৈরি করছি। এই গানগুলো সারাদিন বাজবে, ঠিক আছে? গানগুলো সারাদিন বাজবে, এবং 15,000 লিফলেট করছি আমি। এই লিফলেটগুলো একটা পিকআপ থেকে সবার হাতে হাতে বিলি করা হবে। এই 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কোথায় ছিল, অনেকের প্রশ্ন, সেটাই আমি তাদেরকে গানে শোনাবো, চোখে দেখাবো, এবং ব্রেনে ঢুকানোর জন্য তাদের হাতে একটা করে কাগজ দিব। ওই কাগজের ভিতরে লেখা আছে যে 17 বছর মোটর চালক দল কোথায় ছিল। সবকিছু বুঝায়া তাকে প্রশ্ন করব, এই 17 বছর আপনি ছিলেন কোথায়? আপনি মাঠে ছিলেন না বিধায় মোটর চালক দল আপনি দেখেন নাই। যারা মাঠে ছিল তারা ঠিকই মোটর চালক দল চিনে, মোটর চালক দল দেখছে। সেই আব্দুল্লাহপুর থেকে আমরা বহরটা শুরু করব, এবং সেই বহরটা আসবে কোথায়? বিভিন্ন রোড অ্যাঙ্গেল দিয়া মহাখালী বাস টার্মিনালের সামনে দিয়ে আমরা জিয়ার মাজারে আসবো সকাল 10টার মধ্যে। এই 200 গাড়ি নিয়ে, 200 গাড়ি, শুধু পিকআপ থাকবে 200, তারপরে থাকবে হইলো একটা প্রাড়ো গাড়ি, তার প্রাড়োর সামনে থাকবে হইলো 100 মোটরসাইকেল। এই হলো শোডাউন ডেকোরেশন। তারপরে সিরিয়াল বাই সিরিয়াল আসবে জিয়ার মাজারে। এইখানে আমাদের চিফ গেস্ট হিসাবে একজন থাকবে, হয়তোবা জয়নাল আবেদিন ফারুক সাহেব থাকবে, উনাকে দিয়ে আমরা ফুল দেব। জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরে ওখান থেকে আমরা চলে যাব, সোজা রুট চেঞ্জ করব। রুট কিন্তু চেঞ্জ, যে রুটে আসছি সেই রুটে যাব, অন্য রুট দিয়ে আমরা চলে যাব সায়দাবাদ বাস টার্মিনালে। সায়দাবাদ বাস টার্মিনালে ওইখানে আগের থেকেই একটা ট্রাকে স্টেজ করে রাখা হবে। সেই স্টেজে আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব সড়ক ও যোগাযোগ পরিবহন মন্ত্রীকে রাখা, যেহেতু এটা আমাদের ডিপার্টমেন্ট,
পরিবহন তার আন্ডারে উনাকে রাখারই চেষ্টা করব। যদি উনি সময় দিতে পারে ওয়েল, যদি না পারে তাহলে ভিন্ন কাউকে রাখবো। ওখানে অতিথিদের বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করে গাড়ি কিন্তু যাবে না, গাড়ি ঘুরায় আবার অন্য ঢাকার ভিতরের দিকে মুখ করবে, আবার সবাই যার যার গাড়িতে উঠা যাবেন। ওখান থেকে আমরা আবার আসবো গাবতলী, রুট চেঞ্জ, অন্য রুট দিয়ে আসবো গাবতলীতেও এরকম একটা স্টেজ বানানো থাকবে। আমাদের যে মহানগরের সেক্রেটারি মুন্না এখান থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোথায় গেছে জানেন? যার যার দায়িত্ব শেষে তার জায়গা থেকে পালন করতেছে। মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাইয়ের সাথে শিডিউল নেওয়ার, উনাকে যাতে গাবতলীতে প্রেজেন্ট করতে পারে, সেজন্য মুন্না চলে গেছে। আমিনুল ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি 10টার দিকে টাইম দিচ্ছে, সে চলে গেছে। তো ওখানে আমাদের মিষ্টি ভাবি যে এমপি, উনাকে যে নাসিরউদ্দিন পিন্টুর ভাই বোন ছিলেন, যে মিষ্টি ভাবি এবং আমরা চেষ্টা করব ওই আমিনুল ভাইকে রাখার জন্য। আর আমিনুল ভাই যদি না আসে আমরা চেষ্টা করবো হাবিবুর রহমান খান সোহেলকে রাখার জন্য। এইখানে আসবো, কিন্তু কথা থাকবে পিকআপে যে 10 জন করে উঠবেন, 200 পিকআপে 10 জন করে উঠলে কতজন লোক হয়? 2000 লোক হয়। সামনে মোটরসাইকেলের 100 জনের মধ্যে ধরেন 200 জন হবে, 2200 লোক হয়। এই 2200 লোক যখন একটা স্টেজের সামনে দাঁড়ায় তখন কিন্তু একটা ছোটখাটো সমাবেশ হয়ে যায়। তাহলে সবার কথা থাকবে একটাই, পিকআপ ব্রেক হওয়ার সাথে সাথে সবাই স্টেজের সামনে চলে আসবেন, দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ না হয়। কারণ এটা আমাদের শক্তির প্রমাণ দিতে হবে, জনগণদেরকে জানাইতে হবে, আমাদের যারা শত্রু, আমাদের অপোজিশনে যারা কাজ করে তাদেরকে বুঝাইতে হবে যে মোটর চালক দল একটা একতাবদ্ধ শক্তিশালী সংগঠন। তো পিকআপ থেকে নেমে সোজা স্টেজের সামনে সবাই চুপচাপ দাঁড়ায় থাকবেন, হয়তো বা 20টা মিনিট একটু কষ্ট করতে হবে। সবার বক্তব্য কতক্ষণ? 10 মিনিট করে দিবে, 5 মিনিট করে বক্তব্য দিবে, সংক্ষিপ্ত বক্তব্য 5 মিনিট করে দিবে। ওখান থেকে আমরা যখন গাবতলী আসবো, গাবতলীতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দেব। এই যে আমি পুরো ঢাকার শহরটা ঘুরবো, এই যে 200 পিকআপ, আমি আপনাদেরকে বলে দিই ঢাকার শহর 6 ঘন্টা জ্যামে বসে থাকবে সবাই, 6 ঘন্টার জ্যামে বসে থাকবে কিনা? কারণ আমার র্যালি যখন মুভ করবে তখন কিন্তু স্পিডে মুভ করবে না, স্লোলি মুভ করবে। এই স্লোলি মুভের কারণে কিন্তু পিছনে বিশাল বড় জ্যাম হয়ে যাবে, কারণ ঢাকার শহর পুরো জ্যাম হয়। আমাদের চেয়ারম্যান সাহেব, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান কিন্তু এখন প্রোটোকল নেয় না, উনিও কিন্তু জ্যামে বসে থাকে। উনি আমার ইচ্ছা আল্লাহ জানে, ভাগ্যক্রমে যদি উনি কোনো জ্যামে বসে থাকে, মোটর চালক দলের কথাটা ওনার কানে যাবে। এত জ্যাম কিসের? 5 ঘন্টা হয়ে যাচ্ছে, ঘটনা কি? উনি ওনার লোকদেরকে প্রশ্ন করবে না? এসপি ডিসি ওয়াকি টকিতে খবর নেবে না? সেই খবর তো আসবে যে মোটর চালক দলের একটা র্যালি গেছে, এত বড় র্যালি, যেটাই জ্যাম লাগায় দিছে। এমনও হইতে পারে ভবিষ্যতে আর কোন সংগঠন কোনোদিন পিকআপ বা গাড়ি দেওয়ার মোটর শো করতে পারবে না, সেটা নিষেধাজ্ঞা জারি করে দিবে। আমি চাচ্ছি সেই রেকর্ডটা করতে। এই একটা আলোচিত প্রোগ্রামের মাধ্যমে মোটর চালক দলটাকে আগামী 5 বছর যাতে এইটার নাম সবার মাথায় থাকে সেই ব্যবস্থা করতে। তো এখন এই যে প্ল্যানিংটা করছি আমি, এই প্ল্যানিংটা সাকসেস করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা লাগে। আপনারা সবাই মোটর চালক দল করেন, মোটর চালক দলের যদি নাম ফুটে, মোটর চালক দল যদি পরিচিতি বিস্তার করে, মোটর চালক দলের যদি শক্ত একটা অবস্থান তৈরি হয়, তাহলে সেই অবস্থানের মাধ্যমে কিন্তু আপনার লোকাল এলাকায় আপনার সম্মান বাড়বে। আপনার এলাকার যে বিএনপি নেতারা আছে তারা আপনারা ডিনাই করতে পারবে না, তারাও আপনাকে ডাকবে যে সালাম এদিকায়, ইউনুস এদিকায়, ইউসুফ এদিকায়। কারণ তারা জানে যে মোটর চালক দলকে পালায়া দেওয়ার মতো কোনো দল না। আরেকটা কথা বলি, আমি যে প্রোগ্রামটা, যে প্ল্যানিংটা নিয়ে আমি প্রোগ্রামটা করতে চাচ্ছি, যদি এই প্রোগ্রামটা সাকসেস হয়, তাহলে এই যে আমাদের নাম নেয়া, আমাদের নামের সাথে সঙ্গতিপূর্ণ রেখা যেসব সংগঠনগুলো হয়েছে এই 2026 সালে, এই সংগঠন একটাও থাকবে না।